প্রিয় শিক্ষার্থী, আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আজ আমরা 3 মিনিটে একটি ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন করব। মনে করি এ বি সি একটি ত্রিভুজ, এর পরিবৃত্ত অঙ্কন করতে হবে। প্রথমে আমরা যে কোনো দুটি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। আমরা বিসি বাহু এবং এসি বাহুর লম্ব সমদ্বিখণ্ডক আমরা অঙ্কন করি। প্রথমে আমরা সিকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে বিসি এর উপর দিকে একটি বৃত্তচাপ এবং নিচের দিকে একটি বৃত্তচাপ অঙ্কন করি। আবার বিকে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে উপর দিকে বৃত্তচাপ এবং নিচের দিকে বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপ দুটি যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দুগুলো আমরা যোগ করে দিচ্ছি। তাহলে এই রেখাটি হবে বিসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এখন আমরা এসি এর লম্ব সমদ্বিখণ্ডক অঙ্কন করব। সিকে কেন্দ্র করে অর্ধেকের থেকে বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এসি এর দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। আবার একে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে এসি এর দুই পাশে দুটি বৃত্তচাপ অঙ্কন করি। বৃত্তচাপদ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেই বিন্দু দুটি যোগ করি। তাহলে এটি হবে এসি এর লম্ব সমদ্বিখণ্ডক। এই লম্ব সমদ্বিখণ্ডক দ্বয় যে বিন্দুতে ছেদ করেছে সেটি হচ্ছে পরিবৃত্তের কেন্দ্র। আমরা ধরে নিচ্ছি পরিবৃত্তের কেন্দ্র হচ্ছে অ। আমরা অকে কেন্দ্র করে ও এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা একটি বৃত্ত অঙ্কন করি। আমরা লক্ষ্য করি বৃত্তটি ত্রিভুজের শীর্ষবিন্দু এ, বি এবং সি দিয়ে যাচ্ছে। তাহলে এই বৃত্তটি হবে উদ্দিষ্ট পরিবৃত্ত।